আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে ট্রেনে চাপার সময় আমরা বিভিন্ন রকমের সুবিধা পাই। টয়লেট রুম থেকে খাওয়া দাওয়া সমস্ত রকমের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, প্রায় 100 বছর আগে ঠিক এমনটা কিন্তু ছিল না। এবং সেই যে ট্রেনের ব্যবস্থা, সেটা এত সুচারু হওয়া বা সুন্দর হওয়ার পিছনে কি কারণ, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই। 1909 সালের আগে ভারতীয় রেলে কোনো টয়লেট ছিল না। এবং আপনারা জানলে অবাক হবেন, ভারতীয় রেলে টয়লেট আনার যে প্রচলনটা, সেটা শুরু করেছিল একজন বাঙালি, একটা বাঙালির মাধ্যম দিয়ে। যদিও এটি সম্ভব হয় বঙ্গের আহমেদপুর স্টেশন থেকে ট্রেনে ওঠা অখিল চন্দ্র সেন নামক এক বাঙালির দৌলতে। তিনি ট্রেনে ওঠার পরপরই পেটে চাপ অনুভব করেন। ট্রেন চলাকালীন যদিও তিনি কোনো রকমে বসেছিলেন, কিন্তু ট্রেন একটি স্টেশনে থামতেই তিনি পাশের লাইনে মল ত্যাগ করতে বসেন। তার কাজ শেষ করার আগেই গার্ড হঠাৎ হুইসেল বাজিয়ে দেয় এবং ট্রেন চলতে শুরু করে দেয়। এই অবস্থায় ব্যাগ ধুতি নিয়ে পড়ি করে ট্রেনে চাপার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তিনি ট্রেনে চাপতে অসফল হন। এই অবস্থায় তিনি পুরো ঘটনাটি রেলওয়ের সাহেবগঞ্জের বিভাগীয় অফিসে চিঠি পাঠিয়ে তিনি জানান। সেই চিঠির দৌলতেই 1909 সালে ট্রেনে টয়লেট বসে। চিঠিতে তিনি লেখেন, স্যার, আমার পেট খারাপ ছিল, আহমদপুর স্টেশনে টয়লেট করতে নামি, সবে মাত্র মলত্যাগ করতে বসেছি, তখনই গার্ড হুইসেল দিল। ভয়ে আমি সেখানেই উল্টে পড়লাম। এই অবস্থাতেই এক হাতে ব্যাগ, অন্য হাতে ধুতি নিয়ে পড়ি করতে করতে দৌড় শুরু করি। তার আরো সংযোজন, স্টেশনের নারী পুরুষ সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু ট্রেন ছেড়ে চলে গেল। এটা প্রচন্ড অন্যায়। যাত্রীরা টয়লেটে গেলে গার্ড কয়েক মিনিট থামাবে না? আপনি দয়া করে গার্ডের মোটা টাকা জরিমানা করুন। এই চিঠি সংবাদপত্রের দপ্তরে পাঠিয়ে দেব। উল্লেখ্য, এই চিঠি এখনো পর্যন্ত দিল্লির রেল মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। যদি তিনি না থাকতেন, অর্থাৎ অখিল চন্দ্র সেন না থাকতেন, হয়তো অনেক পরে, এতদিনে নিশ্চয়ই এসে যেত টয়লেট, কিন্তু অনেক পরে আসতো। অত আগে বাথরুমের প্রচলন আনা বা কামরার মধ্যে বাথরুম তৈরি করা, সেটি মনে হয় উনি না থাকলে সম্ভব হতো না। কেমন লাগলো আজকের ভিডিওটা? সমস্ত রেভলিউশনের পিছনেও বাঙালি, এর পিছনেও বাঙালি, একটা বাথরুম হবে তার পিছনেও বাঙালি। ভাবতে পারছেন? আপনাদের মতামত নিশ্চয়ই জানান। আপনাদের যদি কোনো ভিডিওর রেকমেন্ডেশন থাকে, সেই রেকমেন্ডেশনও আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই পরের ভিডিওতে আমরা সেটাকে কভার করার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে সবার মাঝখানে শেয়ার করে দিন। অনেক অনেক ধন্যবাদ।